নমস্কার, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে একটি নতুন ব্লগ শুরু করেছি। আজকে হলো শনিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6:30 মতো। সকালে উঠেছি অনেক সকাল জানো, তখন বাজে ওই 4:30 মতো। তারপর এই মর্নিং ওয়ার্কে গেছিলাম, তারপর বাড়ি এসেছি ওই তোমার 5:45 দিকে। আসার পরও একটু রেস্ট করে নিয়েছিলাম, কালকে রাতে ঠিকঠাক করে ঘুম হয়নি, সেই কারণে শরীরটা আজ যেন সাথ দিচ্ছিল না। তবে মনের জোরটা আছে বলে সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। তো বাড়ি আসার পর আবারও একটু ব্যায়াম করে নিয়ে সংসারের কাজে লেগে পড়েছি। সংসারের কাজ বলতে প্রথমে ঘর বারান্দাগুলো ঝাড় দিলাম, তারপর দুয়ারে ঘরে মারুলি দিয়েছি। আর তোমরা তো জানোই, আগের ব্লগে আমি অনেকবারই বলেছি তোমাদেরকে যে সূর্য ওঠার আগে আমাদের একটি নিয়ম আছে, দুয়ার ঘরে জল দিতে হয়। আর সূর্য উঠে যাওয়ার পর যদি দুয়ার ঘরে জল দেওয়া হয় তাহলে নাকি সংসারের অলক্ষণ হয়। তাই জানো তো, যতটুকু লক্ষণ হয় ততটুকু জানা থাকলে আমি তো সেইটুকুই করার চেষ্টা করি। তো সেরকমভাবেই কিন্তু কাজগুলো সেরে নিয়েছি। আর ওই দেখো, ওইদিকে তো দেখতেই পেলে জানলার ঝাপটি তুলে নিলাম। আর কালকেকার রাতের বেশ কয়েকটা বাসি বাসনপত্র জমেছিল। কালকে সন্ধ্যার থেকেই ডোডো ভীষণ পরিমাণে বায়না করছে একটুখানি ও নুডলস খাবে, আর আমার ইচ্ছা ছিল একটু মোগলাই খাবো। তবে ডোডোর বাবাকে বলাতেই দুজনের আবদারই পূরণ করেছে। ওর কাল রাতেই নিয়ে এসেছিল মোগলাই, তার সাথে তোমার ডোডোর আবদারে নুডলস নিয়ে এসেছিল, তাই আর কি ওগুলোই খাওয়া হয়েছিল। বেশ কিছুটা তরকারি বেঁচে গেছিলো, তাই সেই সমস্ত তরকারিগুলোকে জাল দিয়ে রেখেছিলাম। সেই কারণে এই দেখো এক্সট্রা কড়াই, তারপর খুন্তি, এই সমস্ত বাসনগুলো বের হয়েছে। এরই মাঝে আমার সমস্ত বাসনপত্রগুলো ধোয়া মাজা হয়ে গেছে, ঘরে জায়গা মতন রেখে দিয়ে আসলাম। আর এই বালতিটিতে আমি একটু জল রেখে দিই আগের দিন বিকাল থাকতে, কারণ কি বলতো, পরের দিন না এই বালতির জলটি আমার অনেক কাজে লাগে। যেরকম ধরো ছ্যাঁটা হাতে তুলসী মঞ্চে হাত দিতে নেই, তখন একটু টুক করে হাতটা ধুয়ে নিতে পারি। তারপর ধরো তোমার তুলসী মঞ্চটা লেপার পর হাতে যে কাদা জলটা লেগে থাকে সেটাও কিন্তু ধুয়ে নিই। আর সেই জলটাই বেঁচে গেছিলো, তাই ভাবলাম লঙ্কা গাছগুলোতে একটু জলটা দিয়ে দিই, তাহলে ভালো হবে। প্রত্যেক দিন সকালবেলা সমস্ত গাছগুলোতে দেওয়ার সময় হয়ে ওঠে না, তবে বিকালবেলা আমি সমস্ত গাছগুলোতেই জল দিয়ে দিই। কেন বলো তো, এখন গ্রীষ্ম পড়েছে, ভীষণ গাছগুলো যেন মরিচিকার মতো চেয়ে রয়েছে একটু কখন জল পাবে তৃষ্ণার্তে। তাই জানো তো, গাছগুলোতে একটু ভালো করে জল দিয়ে দিলাম। আর এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার এরই মধ্যে সংসারে মোটামুটি করে বাসি কাজকর্মগুলো শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। তো ওই দিক দিয়ে আমি কিন্তু সমস্ত কাজ করে নিয়েছি, আর এদিকে দিয়ে কিছুটা জামা কাপড় ভিজিয়ে রাখা ছিল, সেগুলোকেও কাচা ধোয়া করে নিলাম। দেখেছো, বাসি নাইটিটা টুকুস করে ছেড়ে অন্য একটা কাঁচা নাইটি পরে নিয়েছি। তবে ওই যে বললাম না, কালকে কিছুটা ভাত থেকে গেছিলো। ডোডোর বাবা আবার তরকারি দিয়ে পান্তা ভাত খেতে পছন্দ করে না, ওকে যদি একটু এই মুসুর ডালের বড়া করে দিই না, তাহলে বেশ তৃপ্তি করে ভাতটা খেয়ে নেয়। তাই জানো তো, জল গরম করে মুসুর ডালটা ভেজাতে দিলাম, আর সেই ফাঁকে আমি কিন্তু বাদবাকি কাজগুলো সেরে নিচ্ছি। আমাদের এখন একটা আশা ভরসা বলতে পারো এই মাটির ঘরটি। মাটির ঘরটিতে যখন শুই আমার একটু ভয় ভয় লাগে, তবে ডোডোর বাবা বলে ওর নাকি অতটাও ভয় লাগে না, ও যেহেতু অভ্যস্ত। তো যাই হোক, রাতের বেলা কিন্তু আমরা এই মাটির ঘরটাতেই ঘুমাই, আর ঘুমানোর পর এত শান্তি পাই, ঘুমটাও এত সুন্দরভাবে হয় কি বলবো তোমাদেরকে। তো সেই ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। জানো তো, ভাঙাচোরা দেয়াল হতে পারে, দেখতে অনেক খারাপ লাগে, তবুও কিন্তু এই ঘরটার মধ্যে যেন একটা আলাদাই শান্তি আছে। জানো তো, এই ঘরটার মধ্যে আসলে পরেই না নিজের মনটা অনেকটা শান্ত হয়ে যায়। মনে হয় যে আমি যেইভাবে আছি তার থেকে অন্যভাবে আমি এই ঘরটায় ফিল করতে পারি। তার জন্যই আমি এই ঘরটাকে এতটা পরিমাপে ভালোবাসি। যাই হোক, কথা বলতে বলতেই দেখো বিছানাটাও গুটিয়ে নিচ্ছি। এই কম্বলটি কালকে রাতে আমিই বের করে পায়ের কাছে রেখেছিলাম, যদি ভোরের দিকে একটু শীত শীত লাগে তাহলে ডোডোর গায়ে দিয়ে দেবো, সেই কারণে।
তবে আমি তো ভোরের দিকে উঠে পড়ি, ওর বাবাই ওর গায়ে দিয়ে দেয়। আর এই দেখো এদিকে আমার কিন্তু বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে। এদিক দিয়ে চাদরগুলো একটু ভালো করে টেনে টেনে দিয়ে বিছানাটা আবারও একটু পরিষ্কার করে নেবো। কেন জানো তো, এই বিছানার চাদর তুলে ঝাড়া যায় না, একেবারে টান টান করে নেওয়া হয়। তারপরে এই যে বিছানা ঝাড়ার জন্য এই ঝাঁটাটি আলাদা করে রাখা আছে এক পাশে, সেই ঝাঁটাটি দিয়েই কিন্তু বিছানাটা পরিষ্কার করে নিই। যেন এই ঘরটাতে থাকি বলে অনেক মানুষই অনেক কথাই বলে যে সুখে থাকতে ভূতে কেলায়, তবে কি জানো তো, সুখ জিনিসটা মানুষ যেখানে অনুভব করবে সেখানেই কিন্তু সুখটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করবে। আমরা সবসময় এই ঘরটাতেই নিজেদের সুখ শান্তিগুলো পাই, তাই সেই সব জন্য এই ঘরটার মধ্যে বেশি সময় থাকার চেষ্টা করি। এই যে গল্প করতে করতে আমার মসুর ডালটা বাটা হয়ে গেছে, এবার বড়াগুলোও উনানে করে নিচ্ছি। জানো তো, প্রথম প্রথম একটু ভয় ভয় লাগছিল যে উনানের মধ্যে বড়া করব, তাও আবার পাতার চালে পুড়ে যায় যদি। তবে জানো তো, মনের সাহস বড় সাহস, মনে সাহস করে আমি কিন্তু উনানে বড়াগুলো চাপিয়েছিলাম। বেশ সুন্দর করে হয়েছে জানো, কোনো পোড়াপুড়ি কিচ্ছু হয়নি, খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল। আর জানো তো, পান্তা ভাতগুলো ইচ্ছা করলেই কিন্তু আমি গরুকে দিয়ে আসতে পারতাম বা ফেলে দিতে পারতাম। তবে কি জানো তো, দিন আনা দিন খাওয়া সংসারে এইগুলোই আমাদের কাছে অনেক বড় পাওয়া। এই দুবেলা দুমুঠো ভাত, তবে নুন ভাত হতে পারে, কিন্তু জানো তো এগুলোই আমাদের কাছে শ্রেষ্ঠ। আমরা হয়তো এই ভাতটা 3 বেলা ভালোবেসে খাচ্ছি, অনেকে শখে একবার ভাত খায়। পথে যারা ঘুরে বেড়ায় তারা জানো তো এভাবেই চলে। যাই হোক, আমি কথা বলতে বলতে এদিকে কিন্তু রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছি ঝটপট করে। কেন জানো তো, ছেলে নিয়ে একা হাতে করছি তো সমস্তটাই, তাই যতটুকু পারছি ওর বাবা থাকতে থাকতে ততটুকু গুছিয়ে নিচ্ছি। আর আমরা মেয়েরা যদি ত্যাগ না করি তাহলে কে করবে বলো? সংসারটাকে সুখের মুখ দেখাতে গেলে কিন্তু আমাদের মেয়েদেরকে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হবে। আমরা আগে পরে কি করে এসেছি সেগুলো না ভেবে বর্তমান জীবনটাকে কিভাবে সুন্দর করে তোলা যায় সেটাকেই আমাদের মেয়েদের কিন্তু প্রতিনিয়ত ভাবতে হবে। আমার কাছে যেটুকু আছে সেটুকুই আমার কাছে শ্রেষ্ঠ। কেন জানো তো, আগেকার দিনের মানুষের কাছে শুনেছি যে আমার যেটুকু আছে সেটুকুই একটা মানুষের স্বপ্ন হতে পারে। তাই নিজেরটুকু নিয়ে নিজেকে সন্তুষ্ট থাকা দরকার। অন্যের কি আছে না আছে এসব আগো পেছো ভেবে কোনো লাভ নাই। তাই জানো তো, যতটুকু আছে ততটুকু নিয়ে আমি হাসি খেলে দিনটাকে পার করে দিই। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাটি এরই মধ্যে শেষ হয়ে গেছে। ওদিক দিয়ে কিন্তু ভাত হয়ে গেছিলো, তারপর সবজি তরকারিটি করলাম, লাস্টে একেবারে ডাল করেছি। এই উনানটা জানো তো ফাটা ধরে গেছিলো, যেগুলো দেখতে পাচ্ছ ফাটা ফাটা আছে সেরকমই ফাটা ফাটা ছিল। তবে আমি জানো তো কী করেছি, এই উনানটার মধ্যে একটু মাটি দিয়ে লেপে লেপে তোমার উনানটার মধ্যে আবারও গোবর জল মাটি দিয়ে লেপেছি। লেপার পর দেখতে সুন্দর লাগছে, তবে ফাটলগুলো দেখছি আবারও সেই হালকা হয়েছে। তবে হয়তো উনানটাকে রোজ লেপতে হবে, তাহলে এই জিনিসটা আর হবে না। উনানটা দেখেই সবার নজর কেড়ে যাচ্ছে, সবাই একটাই কথা বলছে যে এই উনানটায় রান্না করা যে কত শান্তি লাগবে কি বলবো, বিশেষ করে বর্ষাকালে। যাই হোক, উনানটা এখন কিন্তু আমি ঢাকা দিয়ে রাখছি। রাতের বেলা বলা যায় না, যদি ঝড় বৃষ্টি হয় তখন উনানটা কিন্তু ভিজে যাবে। সেই জন্য এই যে উনানের ওপরে যেই যেই ঢাকাগুলো দেওয়া থাকে স্টেপ বাই স্টেপ, সেই সমস্ত ঢাকাগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তাহলে যেন তো নিশ্চিন্তে থাকতে পারবো, না হলে মাঝরাত করে আবারও উঠতে হবে উনানটাকে ঢাকা দিতে। চলো, উনানটাকে ঢাকা দিতে দিতে তোমাদের সুন্দর কমেন্ট পড়ে শোনায়। একজন দিদিভাই আমাকে বলেছেন যে মনিটাইজেশন আগে অন করে নাকি গুগল অ্যাডসেন্স পিনের জন্য আগে অন করতে হয়। তো আগে জানো তো মনিটাইজেশন অন করতে হয়। 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হওয়ার পর কিন্তু আমাদেরকে নিজের থেকে ইউটিউব মনিটাইজেশন অন করার জন্য অপশানটি দেয়। তারপর মনিটাইজেশনটা অন করার পর তুমি ভিডিও বানানোর পর $10 যখন তোমার অ্যাকাউন্টে জমবে, তারপর কিন্তু তুমি গুগল অ্যাডসেন্স পিন লেটারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। বোঝা গেল আমার কথাটা?
আর অনেক বন্ধু আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে। সকলের কমেন্ট একটা ভিডিওতে পড়া সম্ভব হয় না, তবে আস্তে আস্তে আমি সকলের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তারপরে এক বনু বলেছে, দিদিভাই তোমার কথাগুলো খুব সুন্দর লাগে, তাকে আমার অনেক ভালোবাসা। আর সকলের কাছে আমি হাত জোড় করে একটাই কথা বলবো, তোমরা সকলেই এভাবেই আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে কিচ্ছু নাই, তাই তোমাদের ভালোবাসা সাপোর্ট কিন্তু আমার একান্ত প্রয়োজন। যাই হোক, গল্প করতে করতে দেখো এইদিকে আমি কিন্তু এই জায়গাটার মধ্যে বেশ কিছুটা ঘাস জন্মেছে, আর এই ঘাসগুলো যদি না তুলে দিই, সামনেই বর্ষা আসছে, এই জায়গাটা পুরো জঙ্গল হয়ে যাবে। তাই জানো তো ঘাসগুলোকে তুলে দিচ্ছি হাতে করে। তবে বেশি তুলতে পারিনি, ডোডো ঘুমের থেকে উঠে গেছিল। ওই দেখো সন্ধ্যাবেলায় আমার কিন্তু সন্ধ্যা প্রদীপ জ্বালা হয়ে গেছে। এরই মাঝে ডোডো ঘুম থেকে উঠলো, ওকে একটু দুধ আর কমপ্লেন করে দেবো। তো বন্ধুরা চলো ডোডোকে দুধ আর কমপ্লেনটা খাওয়াতে খাওয়াতে আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। আমার ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর হ্যাঁ, নতুন পুরনো সকল বন্ধুকে আবারও বলছি আমার পাশে থাকবে। তো সকল বন্ধুকেই বলছি ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরের খেয়াল রাখবে। দেখা হবে আবারও একটি নতুন ব্লগের সাথে, নতুন একটা দিনের সাথে। তো বন্ধুরা বাই।